হ্যালো গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল তোমরা তো জানো কলকাতায় এসেছি। তো কলকাতায় আমরা ভাবলাম একটু নিউ টাউনের ওদিকটায় ঘুরে আসি। তো নিউ টাউনটা অনেক দিন যাবত যাওয়া হয়নি। তো ওখানে একটা হ্যান্ডিক্রাফটের মেলাও বসেছিল। তো আশেপাশটা ঘোরাও হলো আর ওটাও দেখা হলো মেলাটা। তো সবাই আমি তিনজন মিলে চলে গেছিলাম, দারুণ লাগছিল। আর প্রচুর মানুষও কিন্তু গেছে সেদিনকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে তোমাদেরকে জানিও অবশ্যই। তো চলো ঘুরতে ঘুরতে এদিক ওদিক দেখতে দেখতে আমরা কিন্তু মেলায় পৌঁছে যাব। তো এখানকার খুবই বিখ্যাত একটা মেলা এই মেলাটা। তো এটা প্রতি বছরই আমি কিন্তু দেখতে চলে আসি, কারণ আমরা যে শীতকালটায় কলকাতার দিকে আসা হয় সেই কারণে এখানটায় দেখতেও আসা হয়। তো চলো লাইনটা ক্রস করে তারপরে চলে যাব ওখানে মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছ হস্তশিল্প মেলা। তো এখানকার খুবই নামকরা মেলা এবং সমস্ত রাজ্যের থেকে লোক এখানে তাদের নিজস্ব নিয়ে এখানে আসে বিক্রি করতে। তো আমিও কিছু কিছু জিনিসপত্র কেনার ইচ্ছে ছিল মনে। তো সেইটুকুনি যেটুকুনি আর কি হবে সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেটুকুনি কিনতে পেরেছি। তো আশা করব তোমাদের পরবর্তী ব্লগে দেখাতে পারবো কি কি কিনেছি। আর দেখো এখানে প্রচুর মানুষের ঢল ছিল, কিন্তু সবাই কিন্তু আসছিল। আমরা যে বাসে করে এসেছি সেই বাসেও কিন্তু এখানেই সবাই আসছিল। তো কি কি জিনিসপত্র আছে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যান্ডিক্রাফটের প্রচুর জিনিসপত্র যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি অনেকদিন যাবত আগেও যখন এসেছি এখানে কিছু কিছু জিনিসপত্র কিনেছি, তখন ইচ্ছা ছিল যে এইগুলো কিনবো। তো একটু দাম দর করে কিনতে হয় বটে, কিন্তু দাম দর করে কিনতে পারলে কিন্তু মোটামুটি অনলাইনের থেকে অনেকটাই কমে পাওয়া যায়। তো চলো যেটুকুনি জিনিস নিয়ে যাওয়া যাবে সেরকম জিনিসই কিনবো। আর এগুলো এত সুন্দর লাগছিল, অনেকেই কিন্তু দাম দর করছিল। তো এই হচ্ছে মেলাটা। তো এখানে দেখো বেতের বলো সমস্ত রকমের জিনিসের কাজ ছিল। তো আমার যেটুকুনি ইচ্ছা ছিল মনে মনে এটা ওটা নেবো, সেগুলোই আমি দাম দর করে বেড়াচ্ছিলাম। মানে অনেক স্টল, তো এক একটা স্টলে এক এক রকমের দাম বলছে। তো তার মধ্যে থেকেই যেগুলো একটু আমার ভালো লেগেছে, ধরো রঙে বলো বা ম্যাটেরিয়াল বলো, তো সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখানে হরেক রকমের স্টল ছিল, সত্যি অপূর্ব দেখতে লাগছিল। তোমরা গেলে প্রথমে মনে হবে কি নেবো আর কি ছাড়বো, এত সুন্দর। আর দেখো এখানে কি সুন্দর জিনিসপত্রগুলো। আমি প্রথমে একটু মেলাটা ঘুরে নিলাম, কারণ মেলা ফেলায় আমাদের এরকম মেলা খুব একটা তো যাওয়া হয় না। তো সেই কারণে মেলাটা প্রথমে ঘুরে নিলাম, তারপরে ভাবলাম যে কি কিটা নেবো আর কি। তো চলো দেখতে থাকো, আমি কিছু জিনিসপত্র নেবো, দাম দর করবো এবং দাম দর যদি পোষায় তবেই নেব। আর আশা করি অনেকেই মেলাটা ঘোরা হয়ে গেছে, যাদের এখনো পর্যন্ত আসতে পারোনি তারা কিন্তু চলে আসো। এটা হচ্ছে নিউ টাউনের এক্সিস ব্যাংকের কাছে। তো এত সুন্দর মেলা বসেছে, তোমরা অবশ্যই গাড়ি করে হোক বাসে করে হোক যাতেই হোক না কেন তোমরা একবার ঘুরে যাও অবশ্যই। আর আমি দেখো এখানে এগুলো দেখছিলাম, তো কিছু নিয়েছি, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো আমার কয়েকটা এগুলো পছন্দ ছিল, যেগুলো আমাদের আমি যেখানে থাকি কোয়ার্টারে সেখানে পাওয়া যায় না। তো সেগুলোই আর কি সব কিন্তু হাতের মানে এদের বোনা। তো সেখান থেকে চয়েস করে খানিকটা নেব। তো চলো দেখতে থাকি, তোমরাও কিন্তু দেখতে থাকো। তো চলো এবার এখানে মেলাটা শেষ করে যাবো একটু বুক ফেয়ারে। এটা রয়েছে করুণাময়ীতে, সল্টলেকের। তো সেখানে গেছিলাম, মোটামুটি তখন অনেকটা বন্ধ হয়ে গেছে। তবে যেটুকুনি ঘুরতে পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু মোটামুটি 3-4টে বই কিনেছে। আর এখান থেকে ওপর থেকে দেখো দেখতে এরকম লাগছিল, কারণ আমরা আসার সময় মেট্রোতে এসেছি। আর জিনিসপত্র কিনে দেখো অবস্থা, কিন্তু তার মধ্যে এদিক ওদিক দেখা আমার কিন্তু কমছে না। আর কি কি নিলাম সেগুলো তোমরা অবশ্যই পরে দেখতে পাবে। আর চলো এখানে এদিকে মেট্রো চলে এসেছে, মেট্রোতে প্রচুর ভিড়ও কিন্তু তখন হচ্ছে দেখলাম। যারা যারা বই মেলায় এসছে সবাই দেখছি মেট্রো করেই যাচ্ছে। আর এই দেখো উপর থেকে দেখতে এরকম লাগছে, মানে বই মেলাটা দারুণ লাগছিল দেখতে। তো দেখে টেকে চলো এবার বাড়ি ফিরবো।
তো বাড়ি ফেরার পথে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো।